বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। তা বন্ধুরা, 1430 বিদায় নিল, আজ থেকে 1431 সাল। শুভ নববর্ষ, তোমাদের খুব 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 ভালো কাটুক শুভ নববর্ষ। এই সকাল হয়ে গেছে, আমরা এবার বেরোবো। কুয়াশা ছিল প্রচন্ড, শিলংয়ে কুয়াশা কেটে গেছে, আমরা রেডি হচ্ছি, বেরোবো। তা বন্ধুরা, শুভ সকাল। এরপর যখন বেরোবো তখন কোথায় কোথায় যাচ্ছি দেখবে। আজকে শিলংয়ের সাইট সিন আছে, তা তোমরা সবাই দেখতে পাবে আমার চ্যানেলে। এখন এই পর্যন্তই, তারা আছে, বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, আমরা হোটেলের সামনে থেকে গাড়িতে উঠলাম। গাড়ি আগের দিনই বুক করা ছিল, তা আমরা তো মোট 5 জন আছি। গাড়িতে উঠে এবার রওনা দেব সাইট সিন দেখার জন্যে। শিলং তো অপূর্ব, মানে সুন্দর, পাহাড় আছে, ঝর্ণা আছে, গুহা আছে। আমরা পড়েছি, বইতে পড়েছি, লোকের মুখে শুনেছি, টিভিতে দেখেছি। আর আজকে চাক্ষুষ দেখব কত সুন্দর শিলংয়ের রূপ। শিলং মানে পাহাড়, মেঘালয়ের রাজধানী শিলং, আর পাহাড় ঝর্ণা সব মিলেমিশে একাকার, তার মধ্যে আবার গুহাও আছে। তা বন্ধুরা চলো দেখি, আর লোভ সামলাতে পারছি না। তো বন্ধুরা, আমরা গাড়ি থেকেই দেখছি এই যে একটা সুন্দর পঞ্চমুখী হনুমানের মন্দির দেখলাম। এখানটা মানে এখানকার লোকেরা এই মন্দিরে আসেন, খুব নিষ্ঠা ভরে পুজো দেন। তা ড্রাইভার দাদা এই কথাই বললেন, উনি আসতে চালালেন, আমরা মন্দিরটা দেখে নিলাম। তা এইবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি। শিলংয়ের রাস্তাঘাট সব সুন্দর। দেখো এখানে কত জ্যাম, এবার জ্যাম হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। ইন্সপেকশন বাংলো, শিলং। আজ ওয়েদারটা ভীষণ সুন্দর, তাই না? হ্যাঁ, না বলেছে ওয়েদার রিপোর্টে মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টি হবে না। তো বন্ধুরা, আমাদের গাড়ি ছুটে চলেছে, আর দুপাশ দিয়ে দেখতে পাচ্ছি ছোট ছোট বোতামের মতো সুন্দর সুন্দর রং বেরঙের ফুল আর পাহাড়, গাছপালা। তা বন্ধুরা, ভীষণ ভালো লাগছে দেখতে, তাই না? কত সুন্দর পরিবেশটা দেখো, নেই কোনো এখানে অক্সিজেন নেওয়ার অভাব, আর পরিবেশ দূষণেরও কোনো নেই, আশঙ্কা নেই। খুব সুন্দর পরিবেশটা। এখানে দেখো পাথর ভেঙে ভেঙে, এখানে আমাদের যেমন ইটের ঢালাই করে বাড়ি করা হয়, এখানে এই পাথর দিয়ে দিয়ে ঢালাই করে পাথরকে বসিয়ে বসিয়ে বাড়ি করা হচ্ছে। আমরা যেমন ইট দিয়ে করি, প্লাস্টার করি, সেরকম ইট দিয়ে তা মানে পাঁচিল করে তুলি, তার উপর প্লাস্টার করি, এখানে সেরকম পাথর দিয়ে করা হচ্ছে। তা বলতে বলতে বন্ধুরা, একটা স্পটে আমরা চলে এলাম কাছাকাছি। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা, ছোট্ট ছোট্ট বাড়িগুলো নিচে। তো বন্ধুরা, রাস্তাঘাট দেখো চতুর্দিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না?
আর গাছগুলো দেখে বন্ধুরা এত ভালো লাগছে কি বলবো। মনে হচ্ছে যেন গাছ সব দাঁড়িয়ে আছে আর মেঘ যেন ধরে ফেলছে গাছগুলো, মানে মেঘগুলো পুরো নিচে নেমে আসছে। তার কারণ আমরা হোটেল থেকে আপার শিলংয়ে, মানে অনেক উঁচুতে আমরা যাচ্ছি সেখানে সাইট সিন দেখার জন্যে। তা তাই জন্যে আমাদের মনে হচ্ছে মেঘ যেন একদম নিচে নেমে আসছে, মাঝে মাঝে একটু রোদের ঝিলিকও দেখা যাচ্ছে। এত সুন্দর পরিবেশটা বন্ধুরা কি বলবো, এত ভালো এনজয় করছি তোমাদের কি বলবো। আর এইখানে এবার দেখাচ্ছে টি ফার্ম, মানে টি ফার্ম যত আছে শিলংয়ে এই জায়গাটায়, এই আপার শিলংয়ে। তা ভীষণ ভালো লাগছে, পাহাড়ের গায়ে একদম ধাপে ধাপে চা চাষ হচ্ছে আর দেখতে যে কি সুন্দর লাগছে। আর তোমাদের জন্য ভিডিও তো না করলে হবে না, তোমরা দেখতে পাবে ঘরে বসে, বিশেষ করে যারা বাইরে বেরোতে পারো না ঘরে বসে উপভোগ করবে শিলংয়ের দৃশ্য, শিলংয়ের সাইট সিন কি সুন্দর দেখো বন্ধুরা। প্রথমেই আমরা টি ফার্ম দেখলাম, টি ফার্মে আর নামিনি, তার কারণ আমার দরকার নেই, ড্রাইভার দাদা বলল পাশ থেকেই দেখাচ্ছে। এরপর দেখো বড় বড় গাছগুলো, ওই জন্য রাস্তাটাও একদম এত সুন্দর লাগছে, দুপাশে বড় বড় গাছ। আমাদের গাড়ি ছুটে চলেছে এক অজানার সন্ধানে, অজানাকে জানার, অচেনাকে চেনার চিরকাল আমাদের ইচ্ছা। আমরা বেড়াতে ছুটে চলে যাই একটু ছুটি ছাটা পেলে, যে একটু প্রাণ ভরে অক্সিজেন নিয়ে আসি আর কোথায় কি আছে দেখে আসি। কিছুই তো পৃথিবীর দেখা হলো না, তাই না? যে যতই দেখো তার কিন্তু মনের আশা মেটে না, মনে হয় এখানে কি আছে দেখি, শিলংয়ে কি আছে দেখি, আসামে কি আছে দেখি, অরুণাচল প্রদেশে কি আছে দেখি, আবার সমুদ্রের ধার পুরীতে কি আছে দেখি, দীঘা পুরী এইসব। তাই আমরা ছুটে চলেছি আপার শিলংয়ে কি কি আছে দেখার জন্য। তো বন্ধুরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ, ঝরঝর ঝরে ঝিলমিল ঝর্ণা আওয়াজগুলো শুনতে পাচ্ছ। চলো চলো নিচে নেবে দেখে আসি ঝর্ণাগুলো, মারাত্মক ঝর্ণা এখানে। তা চলো, ভীষণ সুন্দর। আর ঝর্ণা বলে এখানটা বেশ ঠান্ডা আমেজও জানো, এদিকে রোদ উঠেছে, এদিকে এখানটা ঠান্ডা লাগছে। তা চলো, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেবে গিয়ে তোমাদের দেখ। এই যে এখানে ঝর্ণা বলছে এলিফ্যান্ট ফলস, কি অপূর্ব দেখো, দারুণ দারুণ প্রকৃতির কি সৃষ্টি না বন্ধুরা। দেখো বন্ধুরা, এটা এলিফ্যান্ট ফলস, দারুণ সুন্দর। আর ফুলগুলো দেখো, ফুলগুলো ফুটে আছে দেখো, বিউটিফুল একদম। এবার সামনেটায় যাব। রডোডেনড্রন ফুল ফুটে আছে। तिकडे घेतलं ना
দেখো বন্ধুরা, এই যে পিছনে ভিক্টোরিয়া ফল, ভীষণ সুন্দর, অপরূপ সুন্দর দৃশ্য। তা চলো তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগছে। শিলং রানী, রানী, পাহাড়ের রানী, ঝর্ণার রানী, সব ভীষণ সুন্দর লাগছে। দেখো, তা চলো ওদিকটায় গিয়ে দেখো। দেখো রোডোডেনড্রন ফুল ফুটে আছে, বিউটিফুল। পাহাড়, রোডোডেনড্রন ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। ওইখানে আমরা একটা ফটো তুলবো। দেখো জলের স্রোতটা দেখো। কোথা থেকে যে শুরু আর কোথা থেকে যে শেষ বন্ধুরা, কিছুই বোঝা যাচ্ছে না। দেখো জলের ফোর্সে জলটা আসছে, দেখো ফোর্সটা দেখো, সব ভুলে যাচ্ছি, স্পিচলেস, নির্বাক একদম। দেখো এই যে রোডোডেনড্রন, এখানে একটা কটেজ। রোডোডেনড্রন ফুলগুলো শুধু দেখো, তলায় জল, ঝর্ণার জল এসে পড়ছে। দেখো অপূর্ব সুন্দর, দেখো মানে বলে শেষ করা। দেখো বন্ধুরা, এই যে রোডোডেনড্রন গাছের সামনে দাঁড়িয়ে আছে, এত অপূর্ব সুন্দর লাগছে না, কি বলবো তোমাদের। এই যে একটু ছায়া ছায়া ভাব আছে এখানে। ফার্ম গাছ দেখো, তো দেখো বন্ধুরা, বাংলাদেশ থেকে এসছে সব স্টুডেন্ট। বলো নাম বলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আর মেঘালয় শিলং সম্বন্ধে বলো কিছু। শিলং অনেক সুন্দর, এখানকার বাতাস এত সুন্দর, একটা ব্রিজ আমি কখনো কল্পনা করিনি। মানুষ যে ছোটবেলায় যে বঙ্কিমচন্দ্র ওদের গল্প যে পড়তাম, হাওয়া পরিবর্তন, এটা কাকে বলে, এখানে নাচতে। আবার রবীন্দ্রনাথের বাড়ি আছে, রবীন্দ্রনাথের বাড়ি আছে, এখনো দেখিনি যদিও। এখানে নিঃশ্বাস নিলে মানুষ সুস্থ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে আমাদের সবাই। তো তোমরা এসো, এখানে উপভোগ করো, এনজয় করো, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, ওরা বাংলাদেশ থেকে এসছে, সবই কলেজ স্টুডেন্ট, আমার সাবস্ক্রাইবার। ভীষণ ভালো লাগলো ওদের সাথে কথা বলে, ওদের সাথে আলাপ করে। তারপরে জানতে পারলাম ওরা সাবস্ক্রাইবার। ভীষণ ভালো লাগলো, মানে কি বলবো, শিলংয়ে এসে উপরি পাও না বলো। এই যে ঝাউবনে এসছি, দেখো খুব সুন্দর জায়গা, না দেখলে তোমরা মিস করবে, জানো তো। কোনোদিন যদি সুযোগ হয় এখানে আসবে, ভীষণ ভালো লাগছে। আবার চলো কোথায় নিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে রেস্টুরেন্টও আছে, তোমরা খেতে পারো চাইলে সকালবেলা বেরিয়ে। আর বাচ্চাদের জন্য দেখো পার্ক নিচে, আমরা ঘুরে এসেছি ওখানে। কি প্লাস মাইনাস আছে শুধু দেখো, আমার মানে তাহলে দেখো না, এটা তো ভিডিও করছো বন্ধুরা। ওয়েলকাম টু ম্যাটলং মিউজিয়াম। না বন্ধুরা, দেখো
এলাম ওয়েলকাম টু ম্যাথলং অ্যামিউজমেন্ট পার্কে। ভীষণ সুন্দর, প্রত্যেকের ভালো লাগবে ওখানে। তো বন্ধুরা, গার্ডেন অফ কেপ থেকে এলাম এখানে ম্যাথলং অ্যামিউজমেন্ট পার্ক। প্রতিটি জায়গা সুন্দর, কোনটা বলবো যে সেটা ভালো নয় ওটা ভালো, ভীষণ সুন্দর। তা তোমরা আমার ব্লগে উপভোগ করো, প্রত্যেকটা জিনিস দেখো সুন্দরভাবে। আমি অনেকক্ষণ ধরে দেখিয়েছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার অন্য জায়গায় যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা কি ফুল জানি না, বগনভিলা তো নয়, পাহাড়ি ফুল, ভীষণ সুন্দর লাগছে। সাইকাসের ব্রাঞ্চ একটা। আকাশের সাথে মিশে গেছে মনে হচ্ছে গাছগুলো। এখানে স্ন্যাক্সের দোকানও আছে, তোমরা এখান থেকে নিতে পারো কিছু খিদে পেলে। দামটা মোটামুটি সাধ্যই আছে। এই যে এখানেও একটা রেস্টুরেন্ট আছে। কত হলো? কিতনা হুয়া? কি কি পাওয়া যায় এখানে? স্ন্যাক্স আছে, ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস। তো দেখো বন্ধুরা, মেঘের আলায় মেঘালয়, তাই না? আর মেঘালয়ের হচ্ছে শিলংয়ের, আপার শিলংয়ে আমরা এসেছি। তা মেঘ যেন মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে, আমরা মেঘের ভিতরে রয়েছি। এত সুন্দর লাগছে পরিবেশটা, তোমাদের কি বলবো। আর মাঝে মাঝে কিন্তু রোদও উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। কি ভালো যে লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, আমরা এখান থেকে স্ন্যাক্স কিছু কিনে নিলাম, সকালে বেরিয়েছি বলে। আর পেপার বোট, লেজ, এইসব খেতে ভালো লাগছে। পাহাড়ি এলাকা তো, বেরিয়ে খিদেও পাচ্ছে। এই যে একজন রুটি খেয়ে এসছে, তাও খেয়ে নিল, দেখেছো? দেখো কত গরু ঘুরে বেড়াচ্ছে, এগুলো শিলংয়ের গরু কিন্তু। দেখো নর্থ ইস্টের এয়ারপোর্ট। সংরক্ষিত এলাকা, এখানে কাউকে ঢুকতে দেবে না। ইস্টার্ন এয়ার কমান্ড। আরে বিউটিফুল প্লেনটা দেখো, জেট প্লেন। চলুন। বলে ও তাহলে ঠিক আছে। আমি ভেবেছি বোধহয় আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, না আমি ভাবছি আমাদের জন্য দাঁড়িয়েছেন, ওই জন্য বলছি চলুন। দেখো এগুলো নাশপাতি গাছ। আর কমলা লেবু গাছ কোথায় দাদা? পাম। হ্যাঁ
কমলা লেবু কিনে খাবো আমরা। হ্যাঁ এয়ারফোর্সে বন্ধুরা, প্রকৃতি দেখতে দেখতে না একটু ঘুম ঘুম এসে গেছিলো জানো। মনে হচ্ছে যেন চোখটা ঢুলে আসছে। আবার ড্রাইভার দাদা বলল পাহাড় আসছে, আবার উঠে পড়েছি। দেখো কি সুন্দর ছোট ছোট পাহাড় এখানে। এই যে কি সুন্দর দেখতে লাগছে পাহাড়গুলো, রোদ্দুর উঠেছে তো। আবার এখানটা দেখো মেঘ, মানে এক জায়গায় মেঘলা এক জায়গায় রোদ্দুর থাকছে। এখনো চেরাপুঞ্জি যায়নি, চেরাপুঞ্জি কালকে যাব। এই দেখো এখানে পাথর কেটে কেটে ঘর বাড়ি হচ্ছে। সেই সকালেও আমরা দেখেছিলাম যেন। এই দেখ এদের পোশাকটা দেখ, এরকম একটা কিনবি। এখানে সব বাড়ি ঘর করে আছে। সুন্দর এদের শাড়ি পরাটা কি সুন্দর না? হ্যালো রাস্তা দিয়ে যাচ্ছি এঁকে বেঁকে, পাহাড়ের উপর দিয়ে দিয়ে পাশ দিয়ে দিয়ে। আপার শিলং এখনো আমরা আছি, ক্রমশ উঁচুতে উঠছি আমরা, কিন্তু আবার নেমে যাব, ফিরে যাব আমাদের হোটেলে। দেখা হয়ে গেলে কি সুন্দর লাগছে। এখানেও বন্ধুরা ঘর বাড়ি রয়েছে না, কি আশ্চর্য না। এই পাহাড়ি লোকেরা নাকি খুব কষ্ট সহিষ্ণু, খুব পরিশ্রম করতে পারে জানো তো। এদের এখানে কোনো কিছু পাওয়া যায় না অতটা ভালো, সব প্রয়োজনীয় জিনিস। তাই জন্য এদের অনেক কষ্ট করতে হয়। আবার শিলং পোলো মার্কেট, ওখানে তো সব কিছু পাওয়া যায়। এলিফ্যান্ট ফলস এর ওখানে বলছে উঁচুতে রয়েছে। আপার শিলং মানে অনেক উঁচুতে, আমরা একদম শিলং এর টপে রয়েছি। দেখো এখানটা দেখো কিরকম লাগছে দেখতে। একটা নদী রয়েছে। ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা মেঘলা মতো। রোদ্দুর যদিও নেই, মেঘলা, কিন্তু বৃষ্টি নেই এখনো পর্যন্ত। আবার মেঘে ঢাকা পড়ে যায়। হ্যাঁ কি গাড়ি জিজ্ঞেস অটো কি টিভিএস না বাজাজ? টিভিএস এর ওই সুইচ বোর্ডটা আছে, সুইচ বোর্ডের তলে একটা বক্স আছে, বক্সে সব ফিল্টার আছে, ওটাকে প্লাস্টিকের মতো বাঁধা আছে। ওই জায়গায় প্লাস্টিকের মতো বাঁধা আছে। গরু নিয়ে যাচ্ছে ভেতরে করে। যা এমআরপি আছে 265 টাকা না, 60 টাকা নিয়েছে, 60 টাকা নিয়েছে। কিছু লেখা নেই, আর হচ্ছে সোয়াদি বোঝাই লেখা নেই।
তা বন্ধুরা আমরা দাবান সুইং ভিউ পয়েন্টে এসে উপস্থিত হলাম। এখানে তারের ভিতর দিয়ে দেখো কিরম ওরা পাহাড়ে লিফট করছে, সেইগুলো দেখাচ্ছে। দেখো ভীষণ ভালো লাগবে, অনেকজন যাচ্ছে। বন্ধুরা দেখো চেরাপুঞ্জির প্রথম স্পট এটা। পিছনটা দেখো পাহাড়। অপূর্ব সুন্দর দেখাচ্ছি তোমাদের সব ঘুরে ঘুরে। আগে এইখানটা দেখে না, দেখো থাংকারাং পার্ক। ডিস্টেন্স 33.22 kilometers. The park will remain closed on every Wednesday. তারা বুঝতে নিচে নামছো এই জায়গায় গেছুন না তারা। বাবা নিচের দিকে তাকালে যেন মনে হচ্ছে তো বন্ধুরা এখানে তার দিয়ে এক পাহাড় থেকে আর এক পাহাড় সেই তার ধরে যাচ্ছে। দেখো এখানে এইটা ট্রেনিং দেওয়া হয় এবং এখানে এক জায়গা থেকে আর এক জায়গায় পাহাড়ের মানে কি বলবো, পাহাড়ের দৃশ্য দেখবো না ওইটা দেখবো ভেবে পাচ্ছি না। ওই যে দেখো চলে গেল একটা, ইস তো নিচু দিয়ে যাচ্ছে। দেখো পাহাড়ে, ওই পাহাড়ে যাবে জানো, ওই দেখো ওখানে গিয়ে ওই যে ওখানে ঘুরে বেড়াতে পারবে, আবার আসতে পারবে। এই যে তারটা কি সুন্দর লাগছে না দেখতে। এই যে একজন এলো, ওই যে চলে এলো, মানে একটা পাহাড় থেকে, এদিকের পাহাড় থেকে মাঝখানে গিরিখাত আর একটা পাহাড়ে যেতে পারবে। এটা একটা স্পট, এই দাবাং স্পট, দাবাং সুইং স্পট। যেহেতু এখান থেকে ওখানে যাচ্ছে, ওই যে চলে গেল, দেখেছো ওইখানে চলে গেল। খুব সুন্দর দেখতে লাগছে না, কিন্তু কেমন ভয় ভয় করছে না বাবা। ওই একটা তারের উপর দিয়ে যাচ্ছে, এই যে একজন এলো। এখানে তোমরা টিফিন করে নিতে পারো। তো বন্ধুরা এখানে চাউমিন, স্যান্ডউইচ, চপ, তারপরে কোল্ড ড্রিঙ্কস, কফি, তারপরে তোমরা ওই যে কাপে নুডলস, ওইগুলো সবই পাওয়া যাবে। যে যে খাবে এখানে নিতে পারবে, তবে দামটা খুব কস্টলি, তা প্রচুর দাম। আমরা একটা কফি খেলাম, কফিটা 25 টাকা। আর এরা খেলো ওই চাউমিন, কাপ নুডলস খেলো, কাপ নুডলসেরও প্রচুর দাম। তা আমরা কফি আর স্যান্ডউইচ খেলাম। দেখো এখানে চা খেলাম আমরা। কি
কি মোমো খাসনি? মোমো পরে খাবো। দেখি ওটা দেখি। দেখো ব্রেড অমলেট খেলাম, এটা নিল 80 টাকা। শুধু গরম জল দিয়ে বন্ধুরা দেখার নেই গো শেষ, আরও অনেক দেখা বাকি, অনেক কিছু তোমাদের জন্য সংগ্রহ করে ভিডিওয়ে আছে। তা আজ এই পর্যন্তই, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা।